নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে মাসকলাই ডালের রেসিপি শেয়ার করছি। এই ডালটা অনেকেই কিন্তু খেতে পছন্দ করো না, কিন্তু এভাবে করে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। এখানে আমি 4 কাপ মেপে 2 কাপ মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা তোমরা দেখে যাও। আমি কিন্তু ডালটা কালো যে মাসকলাইয়ের ডালটা সেটা নিইনি, মানে নতুন যে মাসকলাইয়ের ডালটা সেটা নিয়ে নিয়েছি। এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে এবারে ডালটাকে কিন্তু ভেজে নেব। একটু লালচে কড়া করেই কিন্তু ডালটাকে ভেজে নিতে হবে। দেখো, কন্টিনিউ নেড়ে নেড়ে কিন্তু আমি ডালটাকে ভেজে নিচ্ছি। কন্টিনিউ না নাড়াচাড়া করলে কিন্তু কয়েকটা ডাল লাল হয়ে যাবে, আবার কয়েকটা ডাল ভালো মতো ভাজা হবে না। ডাল ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। দেখো বন্ধুরা, ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়ে দিয়েছি জল। জলটাকে সামান্য একটু গরম করে আমি যে মাসকলাই ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা কিন্তু এতে অ্যাড করে দিয়েছি। ডালটাকে কিন্তু খুব ভালো করে 3 থেকে 4 বার আমি ধুয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ নুন। দেখো ডালটা থেকে কতটা পরিমাণে আমার ফেনা উঠেছে। এই ফেনাগুলোকে কিন্তু আমি হাতা দিয়ে দিয়ে ফেলে দিচ্ছি, কারণ এই সহ কিন্তু ডাল সিটি দিলে ডালের যে টেস্টটা সেটা কিন্তু ভালো আসবে না। এবারে আমি ঢাকা বন্ধ করে দিয়েছি। ওদিকে আমি 5 থেকে 7টা সিটি দিয়ে দেব। এবারে লঙ্কা দিয়ে আমি কিন্তু ডালের জলটাকে ফুটিয়ে নেব। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে ঝাল দিয়ে দেবে। এবারে আমি সেই শুকনো কড়াইটাতেই কিন্তু এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মৌরি আর দিয়ে দেব এখানে 1 চামচ জিরে। এবারে মৌরিটাকে আর জিরেটাকে কিন্তু একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব। যতক্ষণ না পর্যন্ত ড্রাই রোস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কন্টিনিউ নেড়ে নিতে হবে। আর যখনই দেখবে রোস্ট হয়ে গেছে তখনই কিন্তু একটু ফুটতে শুরু করবে, তখনই বুঝতে হবে যে এটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে এটাকে কিন্তু আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারেও কিন্তু গুঁড়ো করে নিতে পারো বন্ধুরা। এই মশলাটা কিন্তু ডালে দিতেই হবে। এদিকে কিন্তু দেখো প্রেসার কুকারে আমি যে ডালটা সেদ্ধ বসিয়েছিলাম ঢাকা খুলে নিয়েছি। দেখো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, একদম কিন্তু গলেও যায়নি, আবার কিন্তু শক্তও নেই। তাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে দেখো ডালটাকে কিন্তু ঠিক এইরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। এদিকে যে আমি ডালের জলটা বসিয়ে রেখেছিলাম সেই জলটা সমেত আমি কিন্তু লঙ্কাটা দিয়ে ঢেলে দিয়েছি। এবারে একটা ডালের কাটা দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে একদম ঘুটে নিয়েছি। এবারে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে পুরো কড়াইয়ে স্প্রেড করে দিয়েছি। আর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরে আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ মৌরি সস। এবারে মৌরি আর জিরেটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুমিষ্ট গন্ধ ছাড়লে এরপর কিন্তু বুঝতে হবে যে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে ডালটা সমস্ত কিছু জল সমেত ডাল লঙ্কা সব মিলিয়ে রেখেছিলাম সেটা আমি সম্বার দিয়ে দিয়েছি। ডালটা খুব ঘন হয়ে গেছিলো, সেই কারণে পাশে কিন্তু আমি আরও কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তোমরা কিন্তু ঠান্ডা জল একদমই অ্যাড করবে না, গরম জল যে যেরকম টাইপের খেতে চাও সেইভাবে জলটা দিয়ে দেবে। এবারে আমি একটা হাতার মধ্যে কিন্তু হলুদটা একটু ডাল নিয়ে একটু ভালো করে গুলিয়ে তারপরে কিন্তু ডালের মধ্যে দিয়ে দিয়েছি। তা না হলে যদি আমি ডিরেক্ট যদি হলুদগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু দলা পাকিয়ে যেত। এবারে খুব ভালো করে হলুদটাকে কিন্তু ডালের সাথে আমি মিশিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিয়েছি এখানে আদা বাটা। আমি কিন্তু সোমবারে আদা বাটাটা দিতে ভুলে গেছিলাম ফোড়নের সময়ই, সেই কারণে আমি কিন্তু আদাটাকে এবারে সামান্য একটু ভেজে নিয়ে তারপরে ডালে অ্যাড করেছি। কাঁচা আদা কিন্তু একদমই এখানে দেবে না বন্ধুরা। আর এখানে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মৌরি আর জিরে ভেজে রাখার মশলাটা সেটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। তো এটাকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে 1 চামচ নুন। আমি ডাল সেদ্ধর সময় হাফ চামচ নুন দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি আর কোনো নুন অ্যাড করিনি, সেই কারণে এবারে 1 চামচ নুন অ্যাড করে দিয়েছি। সো তৈরি হয়ে গেল আমার মাসকলাই ডালের রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো সকলে, ভালো থেকো, সুস্থ থেকো।